নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে সদ্য উদ্বোধন হওয়া নালন্দা ইউনিভার্সিটি এবং তার সাথে নালন্দা ইউনিভার্সিটির অন্যান্য আরও কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরব এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন ভারতীয় হিসাবে এই তথ্যগুলো আপনাদের জানা প্রয়োজন। কারণ আপনারা আশা করছি সবাই জানেন নালন্দা ইউনিভার্সিটি শুধুমাত্র একটি নাম ছিল না, এটা ছিল সমগ্র বিশ্বের কাছে ভারতবর্ষের একটি পরিচয়। তাই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আপনারা সবাই জানেন কয়েকদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটি নতুন ক্যাম্পাস, যেটি রাজগীরে অবস্থিত। অতীতে নালন্দা ইউনিভার্সিটি ছিল ভারতবর্ষের সাথে এশিয়া মহাদেশের শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে একটি মিলনস্থল। নালন্দার নতুন ক্যাম্পাস উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট আরও অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা। সেখানে উপস্থিত ছিলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং সাথে 17টি দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। এবং এই ঐতিহাসিক ঘটনাটির সাক্ষী হিসাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে একটি বৃক্ষরোপণও করেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি তার ভাষণে জানান তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের 10 দিনের মধ্যে তিনি নালন্দা ইউনিভার্সিটি তার এই যে সফর সেটা খুবই সৌভাগ্যের ব্যাপার তার জন্য। এবং তিনি আরও জানান নালন্দা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন ভারতবর্ষের উন্নয়নের একটা প্রতীক। এবং তিনি আরও বলেছেন নালন্দা ইউনিভার্সিটি শুধুমাত্র এটা একটা কোনো নাম নয়, এটা অতীতে ভারতবর্ষের একটি পরিচয় ছিল। তারপর প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলে গেলেন সবার সামনে, যেটা সবার মন ছুঁয়ে গেছে। তিনি বললেন যে বই আগুনে পুড়ে গেলেও জ্ঞানকে কখনো সমাপ্ত করা যায় না বা ধ্বংস করা যায় না। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খুব একটি সুন্দর কথা বলেছেন। তার মতে নালন্দার প্রাচীন ধ্বংসাবশেষের পাশেই নালন্দাকে যে পুনর্জীবিত করা হয়েছে, এটা ভারতবর্ষের সামর্থ্যকে সারা বিশ্বের কাছে প্রকাশ করেছে, ভারতবর্ষের সামর্থ্যকে সারা বিশ্বের প্রত্যেকটি দেশের কাছে তুলে ধরেছে। এবং এটি সারা বিশ্বকে বলবে যে শক্তিশালী মানবিক মূল্যবোধ সম্পন্ন দেশগুলি নিজেদের ঐতিহাসিক বা ইতিহাসকে পুনরুজ্জীবিত করে কীভাবে একটি উন্নত বিশ্ব সবাই তৈরি করতে পারবে। আমি আপনাদের আগেই জানিয়েছি নালন্দার নতুন ক্যাম্পাস তার প্রাচীন যে ধ্বংসাবশেষ তার খুব কাছেই তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী নতুন ক্যাম্পাস উদ্বোধনের আগে তিনি প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষগুলিকে পরিদর্শন করেন। নালন্দার প্রত্নতাত্ত্বিক স্থানে একটি বিখ্যাত সন্ন্যাস এবং শিক্ষা কেন্দ্রের অবশিষ্টাংশ রয়েছে, সেখানেও তিনি সম্ভবত গিয়েছিলেন। বর্তমানে যে নতুন ক্যাম্পাসটির উদ্বোধন করা হলো সেটির নির্মাণে মোট খরচা হয়েছে 1749 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে সম্পূর্ণ কাজটি করা হয়েছে, যেখানে আছে 2টি একাডেমিক ব্লক, সাথে আছে 40টি ক্লাসরুম, প্রায় 1900 স্টুডেন্ট সিট ক্যাপাসিটি আছে এই মুহূর্তে। এই নতুন ক্যাম্পাসে আছে 5টি অডিটোরিয়াম, প্রত্যেকটি সিট ক্যাপাসিটি 300 জন করে। এরপর আছে সেখানে একটি হোস্টেল, যেটিতে 550 জন ছাত্র সেখানে থাকতে পারবে। বর্তমানে নালন্দা বিশ্ববিদ্যালয়টি প্রায় 450 একর জমিতে ছড়িয়ে আছে। এরপরও সেখানে অনেক কিছু আছে, তার মধ্যে উল্লেখযোগ্য সেগুলো হলো সেখানে একটি আন্তর্জাতিক কেন্দ্র আছে, 2000 লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি অ্যাম্ফি থিয়েটার তৈরি করা হয়েছে, একটি ফ্যাকাল্টি ক্লাব এবং এর সাথে আছে একটি স্পোর্টস কমপ্লেক্স। তো সমস্ত কিছু সেখানে তৈরি করা হয়েছে এবং ভবিষ্যতে আরও তৈরি হবে। আপনারা জেনে অবাক হবেন এই প্রাচীন বিশ্ববিদ্যালয়টি 5ম শতাব্দীতে তৈরি হয়েছিল এবং সেই সময় এই শিক্ষা কেন্দ্রটি ছিল বিদেশি ছাত্র এবং বিদেশি গবেষকদের আকর্ষণের অন্যতম প্রাণকেন্দ্র। এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটি দ্বাদশ শতকে আক্রমণকারীদের দ্বারা ধ্বংস না হওয়া পর্যন্ত প্রায় 800 বছর ধরে নিজেকে সচল অবস্থায় রেখেছিল। প্রায় 1600 বছর আগে প্রতিষ্ঠিত হওয়া মূল নালন্দা বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিবেচনা করা হয়। বিভিন্ন দেশ থেকে সেই সময় শিক্ষার্থীরা ভারতবর্ষে আসতেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসতেন শিক্ষালাভের জন্য। তারপর তারা নিজের দেশে ফিরে যেতেন। যেমন চীন, জাপান, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা, তিব্বত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে মানুষজন এখানে এসেছেন শিক্ষালাভের জন্য। প্রাচীনকালে এই বিশ্ববিদ্যালয়টিতে পড়ানো হতো চিকিৎসা, আয়ুর্বেদ, বৌদ্ধ ধর্মশিক্ষা, গণিত, ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা এবং ভারতীয় দর্শন। এছাড়া আরও অনেক শিক্ষা সেখানে দেওয়া হতো। নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার প্রভাব বিশেষভাবে দেখা যায় গণিত এবং জ্যোতির্বিদ্যায়। ভারতীয় গণিতজ্ঞ এবং শূন্যের আবিষ্কর্তা আর্যভট্ট 6ষ্ঠ শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক ছিলেন। সেই সময় এই বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়া একজন ছাত্র হিসাবে সেটা কাজটা মোটেও সহজ ছিল না। ভর্তির জন্য শিক্ষার্থীদের দিতে হতো কঠিন ইন্টারভিউ এবং সেখানে পাশ করলে সেখানে ভর্তির ব্যবস্থা হতো। যে সমস্ত ছাত্ররা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারত ইন্টারভিউ পেরিয়ে, তাদের ধর্মপাল এবং শিলভদ্রের মতো বৌদ্ধ ধর্মগুরুদের নির্দেশনায় একদল পণ্ডিত ব্যক্তি তাদের সবসময় সাহায্য করতেন, তাদের শিক্ষার কাজে সাহায্য করতেন, তাদের সমস্ত রকমের সাহায্য করতেন এবং পরামর্শ দিতেন। সেই সময় এই বিশ্ববিদ্যালয়টিতে প্রায় 9 মিলিয়ন অর্থাৎ প্রায় 90 লক্ষ হাতে লেখা, পাম পাতায় লেখা
পাণ্ডুলিপি সেখানে ছিল এবং এই গ্রন্থাগারটি ধর্মকুঞ্জ বা মাউন্ট অফ ট্রুথ নামে পরিচিত ছিল। এই সমস্ত কারণে এটি বৌদ্ধ ধর্মজ্ঞানের সবচেয়ে সমৃদ্ধ ভাণ্ডারে পরিণত হয়েছিল। 2016 সালে নালন্দা বিশ্ববিদ্যালয়টিকে ইউএন হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছিল। 2014 সালে একটি অস্থায়ী স্থান থেকে 14 জন ছাত্র নিয়ে সেখানে কাজ শুরু হয় এবং পরবর্তীকালে 2017 সালে একটি নতুন ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হয়েছিল, যেটির উদ্বোধন হয়েছে। বর্তমানে ক্যাম্পাসটিকে সম্পূর্ণরূপে গ্রিন ক্যাম্পাস হিসাবে গড়ে তোলা হয়েছে এবং এই ক্যাম্পাসের ভিতর আছে সোলার প্ল্যান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং 100 একর জলাশয়। এছাড়া আরও অনেক কিছু আছে এখানে। এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ভারত এবং পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে একটি সহযোগিতামূলক প্রচেষ্টা হিসাবে এখানে তৈরি করা হয়েছে। সো এর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমি চাই সেগুলো আপনাদের জানা প্রয়োজন। প্রথমত, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল 5ম শতাব্দীতে এবং উন্নত মানের শিক্ষার জন্য সারা বিশ্ব থেকে মানুষজন শিক্ষা লাভের জন্য এই শিক্ষায়তনে আসতেন, শিক্ষা প্রতিষ্ঠানে আসতেন। যেমন জাপান, কোরিয়া, চীন, মঙ্গোলিয়া, তিব্বত, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে মানুষজন শিক্ষা লাভের জন্য এখানে আসতেন। তৎকালীন সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, যে গ্রন্থাগারটি ছিল সেটির নাম ছিল ধর্মগুঞ্জ বা মাউন্ট অফ ট্রুথ। সেখানে ছিল প্রায় 90 লক্ষ পাম পাতার উপর হাতের লেখা পুঁথি এবং সেগুলিকে সাজিয়ে রাখা হতো 9 তলা একটি বিল্ডিংয়ে। এটি ছিল তৎকালীন বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। আপনার হয়তো এটা শুনে গর্ববোধ হবে যে ভারতবর্ষে সর্বপ্রথম তৎকালীন সময়ে প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, যেখানে 10,000 ছাত্র এবং 2,000 শিক্ষকের থাকার ব্যবস্থা ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় তৎকালীন বৌদ্ধ ধর্ম অধ্যয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এবং সাথে সাথে পড়ানো হতো সেখানে জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসা, যুক্তিবিদ্যা, এছাড়া আরও অনেক অন্যান্য বিষয়। 2016 সালে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছিল, সেটা আমি আগেই বলেছি। নালন্দা বিশ্ববিদ্যালয়টিকে পুনর্জীবিত করার ধারণাটি 2006 সালে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম প্রস্তাব করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় 2014 সালে পুনরায় চালু হয় প্রায় 800 বছর পর। বিশ্বের প্রাচীনতম শিক্ষা কেন্দ্রগুলোর ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই নতুন ক্যাম্পাস ইঙ্গিত দেয় প্রাচীন জ্ঞানের সাথে আধুনিক জ্ঞানের সমন্বয়। এবং আপনারা জেনে অবাক হবেন, গণিতজ্ঞ এবং শূন্যের আবিষ্কর্তা আর্যভট্ট একসময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপর। আরও একটি ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওতে আমরা আলোচনা করব নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের কারণ কি কি ছিল। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।